রাত 11:30। শহরটা অদ্ভুত চুপচাপ, যেন কেবল বাতাসের শীতল শ্বাস চলছে, আর তার সঙ্গে মিশে আছে দূরের গাড়ির হালকা হর্ন। রাস্তার লাইটগুলো কুয়াশার মধ্যে ভেসে বেড়াচ্ছে, আলো কিন্তু দিগন্তে গলে গেছে। আরিফ রহমান হেঁটে যাচ্ছে। কেন সে হাঁটছে নিজেও জানে না। ডাক্তার বলেছিল ঘুমের সমস্যা হলে রাতে হালকা হাঁটা ভালো। স্ত্রী নীলা বলেছিল একা যেও না। আরিফ হেসেছিল, শহরে একা হাঁটা কি ভয়ঙ্কর কিছু? কিন্তু আজকের রাতটা অন্যরকম। হাঁটতে হাঁটতে সে অনুভব করল কেউ তার পেছনে আছে। পা থামিয়ে শোনার চেষ্টা করল। শুধু নিঃশ্বাস, বাতাসের ফিসফিসানি। পেছনে তাকালো, খালি রাস্তা। একটা কুকুর দূরে ডাস্টবিনে মুখ গুজেছে। ভ্রম, নিজেই বলল। শীতের শেষ দিন, কুয়াশা তার শরীরের সঙ্গে খেলছে। আরিফ লক্ষ্য করল রাস্তার লাইটগুলো কখনো কখনো ঝাপসা হয়ে যাচ্ছে, যেন কেউ তাকে ঘিরে ধরছে। রাস্তার শেষ মাথায় কবরস্থান, পুরনো, ভাঙাচোরা, অভিমানের মতো বসে আছে। আরিফ হাঁটা বাড়াল, গেটের দিকে এগোল। অদ্ভুত ব্যাপার, এই গেট সাধারণত বন্ধ থাকে, আজ খোলা। ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাসে সারা শরীর ঝাপসা হয়ে গেল। কুয়াশার মধ্যে মাটির গন্ধ আর পচা পাতার গন্ধ। হাঁটু পর্যন্ত ঘাস ভিজে আছে। তার হৃৎস্পন্দন বেড়ে গেল। হঠাৎ ফিসফিসানি। আরিফ? ভয় আর কৌতূহল মিলিত হয়ে যেন তার মাথা ঘুরিয়ে দিল। এই কণ্ঠ সে চেনে, নীলার কণ্ঠ। নীলা, যে ৩ বছর আগে দুর্ঘটনায় মারা গিয়েছিল। আরিফ হিমশিম খেতে খেতে বলল, এটা সম্ভব না, তুমি। কণ্ঠ আর একবার শোনা গেল, আরও কাছে, আরও মৃদু। আরিফ, তুমি এসেছ? তার পা কাঁপছে, কিন্তু এক অদ্ভুত আকর্ষণ তাকে কবরের দিকে টেনে আনছে। কবরের সারি পেরিয়ে এক কোণে নতুন কবর। মাটির উপর এখনো ফুল তাজা। আরিফ ঝুঁকে নাম পড়ল, নীলা রহমান। তাহলে নীলা এখানে, কিন্তু সে তো অন্য শহরে, সেখানে তার কবর। হঠাৎ পেছন থেকে পা ফিসফিস করে, আরিফ। সে ঘুরে দাঁড়াল, কেউ নেই, কেবল অন্ধকার এবং কুয়াশা। কবরস্থানের মধ্য দিয়ে এগোতে গিয়ে আরিফ অনুভব করল মাটির নিচ থেকে কোনো একটা চাপ আসছে, যেন কেউ তাকে দিকে টানছে। হঠাৎ মাটির এক কবর ফাটল ধরল, হাত বেরোল। হাতগুলো ধূসর, ভগ্ন, আরিফের দিকে ঝুঁকছে। হৃদয়ে আতঙ্কে দোলে। সে দৌড়ানো শুরু করল, কিন্তু পথ বদলে গেছে। যে রাস্তা দিয়ে এসেছিল সেটি নেই। সারিবদ্ধ গলি, ভাঙা দেয়াল, অন্ধকার জানালা, সব কিছু যেন তার কল্পনারই অংশ। ওপরের জানালা থেকে একটি ছোট ছেলের মুখ ঝুলছে। কাকু, দেরি করেছেন, মৃত্যুর সময়। আরিফ বুঝতে পারল এ রাতের হাঁটা শুধু হাঁটা নয়, এ রাত তার অতীত, অপরাধবোধ, মৃত্যু এবং রহস্যের সঙ্গে মুখোমুখি হওয়ার পথ। শীতল বাতাসে আরিফের শরীর কাঁপছে, কিন্তু তার পা থেমে নেই, কেননা সে জানে এই রাত শেষ না হলে সে মুক্তি পাবে না। আরিফ কবরস্থানের ভিতরে আরও গভীরে ঢুকল। প্রতিটি ধাপ যেন অন্য পৃথিবীতে নিয়ে যাচ্ছে। ভিজে ঘাস তার জুতো ছিঁড়ে ফেলছে। বাতাসে মাটির গন্ধ, পচা পাতা আর অদ্ভুত একটি ঘ্রাণ, যা বলছে এখানে শুধুই মৃতরা নয়, কোনো অন্য শক্তি বাস করছে। কিছুক্ষণ হাঁটতে হাঁটতে সে দেখল কবরগুলো অদ্ভুতভাবে গোল হয়ে দাঁড়িয়ে আছে। কোনো নিয়ম নেই। কখনো কখনো কবর যেন অন্য কবরকে ঢেকে রেখেছে। মাটি ভাঙা, ফুল তাজা, কিছু কবরের উপর আবার নতুন খোঁচা, যেন কেউ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খোঁচা দিয়েছে। আরিফ হঠাৎ শুনল ফিসফিসানি।
শব্দগুলো আসে মাটির ভেতর থেকে। আসো, আসো। সে থমকে দাঁড়াল, কিন্তু তার পা নিজেরাই এগোচ্ছে। একা নয়, যেন কেউ শক্তি দিয়ে টেনে আনছে। একটা কবরের পাশ দিয়ে গিয়ে আরিফ দেখল মাটির ফাঁক দিয়ে হালকা আলো আসছে। সে ঝুঁকে তাকাল। মাটি ফাটল ধরেছে। আরেকটি হাত বেরোল, ধূসর, ভাঙা, শীতল। আরিফ কেঁপে উঠল। হাতগুলো যেন কোনো অদ্ভুত সংকেত দিচ্ছে, কেন যেন সে কাছে আসতে বলছে। হঠাৎ আরিফ অনুভব করল কেউ তার কাঁধে হাত রাখল। ঘুরে তাকাল, কেউ নেই, শুধু কুয়াশা, ঘাস এবং অন্ধকার। কিছুক্ষণ থেমে সে লক্ষ্য করল কবরের মাঝখানে হঠাৎ মাটির গন্ধ থেকে কণ্ঠ আসছে। দেখো, দেখো। আরিফ ভয়ে শিউরে উঠল, কিন্তু কৌতূহল তাকে থামতে দিল না। সে সামনে এগোল। একটা কবরের উপরে নাম লেখা আছে, মিরাজুল হক। অদ্ভুত ব্যাপার, মৃতক ব্যক্তি তো ৩ বছর আগে মারা গেছে। আরিফ লক্ষ্য করল নামের পাশে ছোট ছোট চিহ্ন, যেমন কেউ বারবার লিখেছে। হঠাৎ বাতাসে শিউরের শব্দ। শুধু বাতাস না, হয়তো কণ্ঠ, যেটা একসঙ্গে ফিসফিস করছে, আরিফের কানে বাজছে। আরিফ, তুমি দেরি করেছ, মৃত্যুর সময়। আরিফ বুঝল এই রাতের হাঁটা শুধু হাঁটা নয়, এটা তার অপরাধ বোধের প্রতিফলন, অতীতের ভুলের বিচার আর নীলার সঙ্গে শেষ সংলাপ। আরিফ কবরস্থানের অন্ধকার গলিতে দাঁড়িয়ে আছে। নীলা তার সামনে নেই, শুধু হাওয়ায় ভেসে আসা সেই মৃদু কণ্ঠ। আরিফ, তার হৃদয় হঠাৎ থমকে গেল। একই সাথে সব কিছু, কুয়াশা, বাতাস, মাটির গন্ধ, মিলেমিশে এক অদ্ভুত চাপ সৃষ্টি করল। পা হাঁটতে চাইল, কিন্তু যেন কেউ বাধা দিচ্ছে। আমি এখানে কেন এসেছি? সে নিজেকে বলল, কিন্তু উত্তর জানে। কৌতূহল, অপরাধবোধ এবং অতীতের ভুল তাকে টেনে এনেছে। হঠাৎ মাটির ফাঁক থেকে হালকা আলো ফুটে উঠল। আরিফ ঝোঁকে তাকাল। সেখানে একটি কবরের নাম, নীলা রহমান। মাটির উপরে ফুল এখনো তাজা। আরিফের চোখ ভিজে গেল। নীলা, তুমি? ফিসফিসানি কণ্ঠ বলল, তুমি দেরি করেছ আরিফ, তুমিই আসতে বিলম্ব করেছিলে। আরিফ হঠাৎ মাথায় আঘাত পেল। ফ্ল্যাশব্যাক, মৃত্যুর সেই রাত, ৩ বছর আগে। ফ্ল্যাশব্যাক, বৃষ্টি ভেজা রাস্তা, গাড়ি চলছে দ্রুত। আরিফ ফোন ধরতে চেয়েছিল, কিন্তু রাগে সে ফোন ধরল না। একটু পরে করা যাবে, সে ভাবল। হঠাৎ ট্রাকের হর্ন, ফ্রিক, ধাক্কা। নীলা, যে হাসছিল কিছুক্ষণ আগে, গাড়ির বাইরে ছিটকে পড়ল। আরিফ গাড়ি থামিয়ে চিৎকার করল, কিন্তু হাত আরেকটু দেরি করল। সব শেষ হয়ে গেছে, নীলা মারা গেছে। ফিরে এসে আরিফ দেখতে পেল নীলা এখন তার সামনে। সাদা শাড়ি, খোলা চুল, চোখ উজ্জ্বল, মুখে রাগ নেই, শুধু এক অদ্ভুত শান্তি। তুমি কি জানো আমি শেষ মুহূর্তে কি ভাবছিলাম? নীলা বলল। আরিফ কাঁদতে কাঁদতে বলল, আমি ফোন ধরিনি, আমি দেরি করেছিলাম, সব শেষ হয়ে গেছে। নীলা হেসে কণ্ঠমৃদু বলল, আমি তো কখনো রাগ করিনি, আমি শুধু চাইতাম তুমি আসবে। আরিফের বুক দম বন্ধ করে দিয়েছে। সব অপরাধ বোধ, যন্ত্রণার মুহূর্ত, সব মিলেমিশে এক অদ্ভুত শান্তি। হঠাৎ বাতাসে শিউরের শব্দ। কবরস্থানের সব কবর যেন ফিসফিস করছে, দেখো, দেখো, আরিফ। আরিফ কাঁপছে। নীলা ধীরে ধীরে দূরে সরে গেল। চলো, যেখানে দেরি নেই। আরিফ হঠাৎ বুঝল এই রাতের হাঁটা শুধু হাঁটা নয়, এটা তার জীবনের অতীত, তার অপরাধ বোধ এবং নীলার সঙ্গে তার শেষ সংলাপ। এবার সে জানে, মুক্তি পেতে হলে তাকে মুখোমুখি হতে হবে। আরিফ কবরস্থানের ভেতরে আরও গভীরে প্রবেশ করল। প্রতিটি কবর যেন এক জীবন্ত সত্তার মতো। মাটির ফাঁক, ভাঙা দিকগুলো সবকিছু অদ্ভুতভাবে নড়ছে। ধীরে ধীরে সে বুঝতে পারল, এখানে শুধু মৃতরা নেই,
এখানে আছে অপরাধ বোধ, ভুলের শোক এবং অবহেলার ছায়া। হঠাৎ মাটির ভেতর থেকে ফিসফিসানি, ধীরে, গম্ভীর, দেখো, আসো। আরিফ পিছিয়ে গেল, কিন্তু পা এগোচ্ছে, মনে হচ্ছে কেউ অদৃশ্য শক্তি দিয়ে টেনে আনছে। একটি কবরের ধারে হঠাৎ মাটি ফাটল ধরল, একটি হাত বেরোল, ধূসর, ভাঙা, ঠান্ডা। আরিফ কেঁপে উঠল, হাতটি আস্তে আস্তে তার দিকে এগোচ্ছে। হঠাৎ অন্য কবরের পাশ থেকেও হাত বেরোল, তারপর আরেকটি, একসাথে শত শত হাত, সবই ধীরে ধীরে তার দিকে এগোচ্ছে। ফিসফিসানি আরও স্পষ্ট, দেরি, দেরি, দেরি। আরিফ বুঝল, কেবল নীলা নয়, এই কবরস্থানের সব আত্মা তাকে পরীক্ষা করছে। প্রতিটি হাত যেন বলছে, তুমি কি সত্যিই বুঝতে পেরেছ? সে দৌড়াতে চাইল, কিন্তু কবরস্থানের পথ বদলে গেছে। যে রাস্তায় এসেছে সেই রাস্তা নেই, শুধু লম্বা সরু গলি, দুই পাশে ভাঙা অন্ধকার জানালা। হাওয়ায় আবার সেই ছোট ছেলেটির কণ্ঠ, কাকু, আপনি দেরি করেছেন, মৃত্যুর সময়। আরিফ রীতিমতো থমকে গেল। ছেলেটি অদৃশ্য হয়ে গেছে, তবে ভয় তার বুকের মধ্যে গভীর হয়ে বসেছে। হঠাৎ দূরে কবরস্থানের মাঝখানে একটি বেঞ্চ, বেঞ্চে একজন বৃদ্ধ বসে আছেন, ধূসর দাড়ি, শান্ত চোখ। বৃদ্ধ বললেন, বসো। আরিফ কাঁপতে কাঁপতে বসল। বৃদ্ধ ধীরে ধীরে বললেন, মানুষ রাতকে ভয় পায় না, মানুষ ভয় পায় নিজের ভেতরকে। আরিফ কানে কানে বলল, আমি আমি কি মরেছি? বৃদ্ধ মৃদু হাসলেন, মৃত্যু শুধু দেহের অবসান নয়, তুমি ৩ বছর ধরে বেঁচে নেই। তোমার জীবনের এই রাত, তোমার অপরাধ বোধ, অপরাধের বিচার এবং ক্ষমা, এটাই তোমার প্রকৃত যাত্রা। কবরগুলো ফিসফিস করতে থাকল, শত শত কণ্ঠের একত্রিত আওয়াজে, দেখো, তুমি দেরি করেছ। আরিফ বুঝল, এই রাতের হাঁটা তার আত্মার জন্য পরীক্ষার এক অদ্ভুত পর্ব। নীলা ধীরে ধীরে কাছে এলো। চলো, সে বলল, যেখানে দেরি নেই। আরিফ হঠাৎ বুঝল, প্রতিটি হাত, প্রতিটি ফিসফিসানি, প্রতিটি কণ্ঠ তাকে শুধু ভয় দেখাচ্ছে না, এগুলো তাকে শিখাচ্ছে, বোঝাচ্ছে এবং মুক্তির পথ দেখাচ্ছে। আরিফ দৌড়ে গলিতে ঢুকল, কিন্তু গলি এটি আর আগের গলির মতো নয়। দুই পাশে ভাঙা দেয়াল, জানালা কেবল কালো, মাটির ওপর জল, ভেজা পাতা এবং কুয়াশা। প্রতিটি ধাপ যেন তাকে আরও গভীরে টেনে নিচ্ছে। পেছনে তাকালে কোনো রাস্তা নেই, যেখানে এসেছে সেই পথ মিলিয়ে গেছে। এটা যেন একটি গোলক ধাঁধা, কেবল গলি, অন্ধকার এবং ফিসফিসানি। হঠাৎ একটি জানালা খুলল, উপরে একটি ছোট ছেলে দেখা দিল। ছেলেটি বলল, কাকু, আপনি দেরি করেছেন। হঠাৎ অদৃশ্য হয়ে গেল। আরিফের বুকের ভেতর কাঁপন, ভয়, দুঃখ, অপরাধবোধ সব একসাথে আছড়ে পড়ল। সে হাঁটতে থাকল। গলির শেষমেশ হঠাৎ কবরস্থান, কিন্তু এবার অন্য রকম। সব কবর মিলেমিশে গেছে, মাটি উঁচু নিচু, পথ নেই, শুধু সেই লম্বা বেঞ্চ, বৃদ্ধ বসে আছেন। বসো, তিনি বললেন। আরিফ বসল, শ্বাস টানল। বৃদ্ধ বললেন, তুমি আসলে কোথা থেকে এসেছ তা গুরুত্বপূর্ণ নয়, তুমি এসেছ নিজের ভেতরের অপরাধ বোধের সঙ্গে মুখোমুখি হতে। হঠাৎ নীলা আবার কাছে এলো। আরিফ, সে বলল, সেদিন যদি ফোন ধরতে, তুমি জানো কি হতো?
আরিফ কাঁদতে কাঁদতে বলল, আমি দেরি করেছিলাম, আমি তোমাকে হারিয়েছি। নীলা হেসে কণ্ঠ মৃদু বলল, আমি তো রাগ করিনি, আমি শুধু চাইতাম তুমি আসো। বৃদ্ধ ধীরে ধীরে বললেন, এবার তুমি বুঝেছ, মৃত্যু শুধু দেহের অবসান নয়, এটা অপরাধবোধ, শাস্তি এবং ক্ষমার একত্রিত পথ। ফিসফিসানি আবার কণ্ঠবিন্যাসে বলল, দেখো, তুমি দেরি করেছ। আরিফ বুঝল, এই গোলকধাঁধার গলি শুধু পথ নয়, এটা তার জীবনের একদম চূড়ান্ত পরীক্ষার জায়গা, যেখানে ভুল, অপরাধ, ভয় এবং ক্ষমা সব মিলেমিশে আসে। নীলা হাত বাড়াল, চলো আরিফ, এখন আর দেরি নেই। আরিফ হাত ধরল, গলি মিলিয়ে গেল। কবর, ফিসফিসানি, ভয়ের হাত সব এক মুহূর্তে মিলিয়ে গেল। আরিফ দৌড়ে গলিতে ঢুকল, কিন্তু গলি এটি আর আগের গলির মতো নয়। দুই পাশে ভাঙা দেয়াল, জানালা কেবল কালো। মাটির ওপর জল, ভেজা পাতা এবং কুয়াশা। প্রতিটি ধাপ যেন তাকে আরও গভীরে টেনে নিচ্ছে। পেছনে তাকালে কোনো রাস্তা নেই, যেখানে এসেছে সেই পথ মিলিয়ে গেছে। এটা যেন একটি গোলকধাঁধা, কেবল গলি, অন্ধকার এবং ফিসফিসানি। হঠাৎ একটি জানালা খুলল। উপরে একটি ছোট ছেলে দেখা দিল। ছেলেটি বলল, কাকু, আপনি দেরি করেছেন। হঠাৎ অদৃশ্য হয়ে গেল। আরিফের বুকের ভেতর কাঁপন, ভয়, দুঃখ, অপরাধবোধ সব একসাথে আছড়ে পড়ল। সে হাঁটতে থাকল। গলির শেষমেশ হঠাৎ কবরস্থান, কিন্তু এবার অন্য রকম। সব কবর মিলেমিশে গেছে। মাটি উঁচু নিচু, পথ নেই, শুধু সেই লম্বা বেঞ্চ। বৃদ্ধ বসে আছেন। বসো, তিনি বললেন। আরিফ বসল, শ্বাস টানল। বৃদ্ধ বললেন, তুমি আসলে কোথা থেকে এসেছ তা গুরুত্বপূর্ণ নয়, তুমি এসেছ নিজের ভেতরের অপরাধবোধের সঙ্গে মুখোমুখি হতে। হঠাৎ নীলা আবার কাছে এলো। আরিফ, সে বলল, সেদিন যদি ফোন ধরতে, তুমি জানো কি হতো? আরিফ কাঁদতে কাঁদতে বলল, আমি দেরি করেছিলাম, আমি তোমাকে হারিয়েছি। নীলা হেসে কণ্ঠ মৃদু বলল, আমি তো রাগ করিনি, আমি শুধু চাইতাম তুমি আসো। বৃদ্ধ ধীরে ধীরে বললেন, এবার তুমি বুঝেছ, মৃত্যু শুধু দেহের অবসান নয়, এটা অপরাধবোধ, শাস্তি এবং ক্ষমার একত্রিত পথ। ফিসফিসানি আবার কণ্ঠবিন্যাসে বলল, দেখো, তুমি দেরি করেছ। আরিফ বুঝল, এই গোলকধাঁধার গলি শুধু পথ নয়, এটা তার জীবনের একদম চূড়ান্ত পরীক্ষার জায়গা, যেখানে ভুল, অপরাধ, ভয় এবং ক্ষমা সব মিলেমিশে আসে। নীলা হাত বাড়াল, চলো আরিফ, এখন আর দেরি নেই। আরিফ হাত ধরল, গলি মিলিয়ে গেল। কবর, ফিসফিসানি, ভয়ের হাত সব এক মুহূর্তে মিলিয়ে গেল। আরিফ বেঞ্চে বসে আছে, নীলার হাত হাতে। শীতল বাতাস তাকে কাঁপিয়ে দিচ্ছে, কিন্তু এই কাঁপন আর ভয়ের নয়, মনে শান্তি আছে। হঠাৎ সব কিছু থমকে গেল। কেবল তার চোখের সামনে একটি দৃশ্য ফুটে উঠল, যেটা সে ৩ বছর ধরে নিজেকে মনে করাতে চেষ্টা করেছে। বৃষ্টি ভেজা রাতে শহরের রাস্তা। আরিফ গাড়ি চালাচ্ছে দ্রুত। ফোনে নীলা বারবার কল করছে। আরিফ, দেরি করো না। তবে আরিফ রাগে ফোন ধরল না। একটু পরে দেখা যাবে, সে ভাবল। হঠাৎ ট্রাকের হর্ন, ফ্রিক, ধাক্কা। নীলা গাড়ির বাইরে ছিটকে পড়ল। আরিফ দাঁড়াল, চিৎকার করল, কিন্তু কিছু করার আগে সব শেষ। হৃদয় ভেঙে গেছে। নিজেকে দোষারোপ করল। যদি ফোন ধরতাম, যদি একটু আগে ফিরতাম।
আরিফ ফ্ল্যাশব্যাক থেকে বের হয়ে আসে। নীলা কাছে শান্ত চোখে তাকিয়ে আছে। তুমি কি জানো, নীলা বলল, আমি শেষ মুহূর্তে কি ভাবছিলাম? আরিফ কণ্ঠ মৃদু বলল, আমি জানি না, আমি তখন কিছুই বুঝতে পারিনি। নীলা হেসে বলল, আমি রাগ করিনি, আমি শুধু চাইতাম তুমি আসো। বৃদ্ধ ধীরে ধীরে বললেন, আরিফ, আজ তুমি বুঝেছ মৃত্যু শুধু দেহের অবসান নয়। তুমি যে জীবন ভেবেছ সেটা কেবল স্বপ্ন। তোমার ভুল, তোমার দেরি, তোমার অপরাধ বোধ সবই এই কবরস্থানের ফিসফিসানি, হাত এবং ছায়ায় রূপ নিয়েছে। এটাই তোমার শাস্তি, শিক্ষা এবং মুক্তির পথ। আরিফ ধীরে ধীরে শ্বাস নিল। সব ভয়, দুঃখ, অপরাধবোধ মিলেমিশে এক অদ্ভুত শান্তি সৃষ্টি করল। নীলা হাত বাড়াল। আরিফ তার হাত ধরল। আরিফ বেঞ্চে বসে আছে। নীলার হাত এখনও তার হাতে। কবরস্থানের অন্ধকার, ফিসফিসানি এবং হাতগুলো সব মিলিয়ে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। নীলা তার দিকে তাকিয়ে বলল, আরিফ, তুমি এখন বুঝতে পারছ কি সত্যি গুরুত্বপূর্ণ? আরিফ কাঁদতে কাঁদতে বলল, আমি 3 বছর ধরে ভুল করেছি, আমি দেরি করেছি, আমি তোমাকে হারিয়েছি। নীলা হেসে কণ্ঠ মৃদু বলল, আমি তো কখনো রাগ করিনি, আমি শুধু চাইতাম তুমি আসো। আজ তুমি এসেছ, শেষ পর্যন্ত। আরিফের বুকের মধ্যে দীর্ঘদিনের বোঝা ধীরে ধীরে হালকা হয়ে গেল। হঠাৎ কবরস্থানের সব কবর মিলিয়ে গেল, ফিসফিসানি থেমে গেল, অন্ধকার ধীরে ধীরে আলোতে পরিণত হল। বৃদ্ধ ধীরে ধীরে বললেন, এখন তুমি মুক্ত। তুমি নিজের ভেতরের ভুলের সঙ্গে শান্ত। ক্ষমা চাওয়া দেরি করা যায় না, কিন্তু বোঝা কখনো দেরি হয় না। আরিফ শ্বাস ফেলল। নীলার চোখে শান্তি, হাসি। এবার আর কোনো ভয় নেই। ফিসফিসানি, হাত, অদৃশ্য ছায়া সব মিলিয়ে গেছে, শুধু এক বিশাল সাদা প্রান্তর। আরিফ বুঝল, এখানে দেরি নেই, এখানে শুধুই মুক্তি। নীলার হাত ধরে সে ধীরে ধীরে দাঁড়াল। চলো, নীলা বলল, যেখানে আমরা একসাথে। এবার আর দেরি নেই। আরিফ শুধু হাসল, শুধু শান্তি অনুভব করল, শুধু মুক্তি। আরিফ নীলার হাত ধরে দাঁড়িয়ে আছে। কবরস্থানের ভয়, ফিসফিসানি, হাত, ছায়া সব মিলিয়ে এক বিশাল সাদা আলোতে রূপান্তরিত হচ্ছে। বৃদ্ধ ধীরে ধীরে বললেন, দেখছ আরিফ, সব মিলিয়ে গেছে। ভয়, অপরাধবোধ, দেরি সবই শুধুই পরীক্ষার অংশ ছিল। আরিফ শান্ত মনে তাকাল। নীলার চোখে অদ্ভুত শান্তি, হাসি, সব কিছু মিলিয়ে গেছে। কবর, হাত, ফিসফিসানি সব মিলিয়ে গেছে। হঠাৎ বাতাসে একটি মৃদু কণ্ঠ, দেখো, তুমি এবার দেরি করনি। আরিফ হেসে উঠল। নীলা ধীরে ধীরে তার হাত শক্ত করে ধরল। চলো, সে বলল, এবার আমরা একসাথে। দূরে শহরের আলো, কুয়াশা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। আরিফ বুঝল, এই রাতের হাঁটা শেষ, এবার সে সত্যিই মুক্ত। বৃদ্ধ ধীরে ধীরে গিয়ে অদৃশ্য হলেন। আরিফ বুঝল, বৃদ্ধ তার ভেতরের অপরাধবোধের প্রতিফলন ছিলেন। নীলা এবং তার হাত, কণ্ঠ সবই তার হৃদয়ের দুঃখ, অপরাধ এবং ক্ষমার প্রতীক। কবরস্থান এখন শান্ত। কেউ জানে না সেখানে আসলে কি ঘটেছে। শুধু মাঝে মাঝে শীতের শেষ রাতে কুয়াশার ভেতর কেউ শপথ করে, একজন মানুষ হাঁটছে, একটা কণ্ঠ তাকে ডাকছে, কিন্তু এবার সে থামে না, কারণ সে জানে এবার আর দেরি নেই।